এর মধ্যে শুনলাম আমাদের ইউটিউবারে যে ভাইরা যে ভাই যে সামনে এখনো বসে আছে, এই ভাই সহ আমার ইউটিউবের প্রায় 8 থেকে 10 জন সদস্য আছে। 8 থেকে 10 জনের কোনো সদস্যকে তারা এখানে বসতে দেয় নাই এবং এই ক্যামেরা সেট করতে দেয় নাই। বরং 2 জন ভাইকে গলায় ছুরি ধরেছে, ক্যামেরা সেট করা যাবে না। ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, একজনকে গলায় ফাঁস পেটিয়ে দিকে নিয়ে গেছে। মানে পুরোটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে কিছু একটা হবে। ক্যামেরা বসতে দিচ্ছে না কেন? এই যে ক্যামেরায় রেকর্ড আছে, আজকে আমি যা বলছি, যা আলোচনা করেছি, তো সেদিন ক্যামেরা কেন বসাতে দিল না? ইউটিউবারদের ক্যামেরা কেন বসাতে দিল না? ক্যামেরা থাকতো, দেখতো মানুষ কি হচ্ছে। ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, ক্যামেরা বসাতে দেওয়া হয়নি। আলোচনা করেছি, আলোচনার পরে বললাম বসেন, চলে আসবে। এরপরে এই যে ছেলেটাকে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে, এই ছেলে তার ক্যাডার বাহিনীকে নিয়ে, এবং তার একটা শেল্টার ছিল, একটা পলিটিক্যাল শেল্টার, সে এসে পুরো স্টেজে উঠে যাচ্ছে তাই বিহেভ করেছে আমাদের সাথে। কথাবার্তা সিরি এমন যে আপনাদেরকে টাকা দিয়ে নিয়ে আসি, ভাড়া দিয়ে নিয়ে আসি, যতক্ষণ বলবো ততক্ষণ আলোচনা করতে হবে, 2 ঘন্টা আলোচনা করতে হবে। এইসব কথা শোনার পর কোনো আলেম বসে থাকতে পারে? কোনো আলেমের ব্যক্তিত্ব গায়রত থাকলে সে কি বসে থাকতে পারবে এখানে? আমি তখন বললাম যে কত টাকা দিয়েছেন আপনি? ভিডিও দেখেন। সে বলছে আপনার ওই যে এই মাধ্যমের প্রোগ্রাম নিয়েছে, ওকে 20,000 দিয়েছি। অথচ ওই মাধ্যমের ওই ব্যক্তি যাকে বলা হচ্ছে আব্দুল আলিম না কি নাম, তাকে আমি চিনি না, জানি না সে কি আমি জানি না সে। তারপর তাকে বললাম নিয়ে আসেন সামনে, নিয়ে আসেন, যত টাকা নিয়েছেন ফেরত দেন। আমার এসব অপমান হওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে টাকা পয়সা হাদিয়া তো হিসাব নিয়ে যান, মাহফিল করার দরকার নেই। জনগণ দেখলো যে একটা হট্টগোল শুরু হয়েছে। অডিয়েন্স সবাই আমাদের পক্ষে ছিল, অডিয়েন্স সবাই আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ সিকিউরিটিতে গাড়িতে উঠিয়েছে। আর আমার সাথে যে ছিল এক ছেলে মুজাহিদ, এই ছেলে আরো 2 ভাই ক্যামেরাম্যান, সবগুলোকে তারা বেধড় পিটিয়েছে। দেখেছেন ভিডিওতে কি করেছে, এবং ক্যামেরা ভাঙচুর করেছে। ক্যাশ টাকা 50,000, 50,000 টাকা মুখের কথা নাকি? উল্টা 36,000 টাকা আমাদের ছিনতাই করেছে। হাত ঘড়ি ছিনিয়ে নিয়েছে, হাত ঘড়ি নিয়েছে, ক্যামেরা ভাঙচুর করেছে, টাকা ছিনতাই করেছে, পিটিয়েছে, অপমান করেছে, ঘরে আটকে রেখেছে। এর পিছনে কারণগুলো কি ছিল আমি পরে আপনাদেরকে বলব, তার আগে আরেকটা জায়গায় আসে। এরপরে আমরা মাজলুম হয়ে আমার প্রশাসনে যে ভাই ব্রাদাররা আছেন পরিচিত, তাদেরকে ফোন দিলাম। আমি একা ফোন দিয়ে আমার যে ড্রাইভার ভাই আছেন তাকে নিয়ে থানায় গেলাম। গিয়ে সেখানে গিয়ে আমি আমাদের পক্ষ থেকে একটা মামলা দায়ের করলাম। আমাদের প্রশাসনের র্যাব এবং পুলিশের যে ভাইরা আছেন তারা সিকিউরিটি দিয়ে আমার ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো। আসার পর আমরা ইউটিউবার ভাইরা সবাই মিলে থানায় বসে আছি। এই যে ভাইরা এখনো আছে বসে, এখনো বসে আছে। তারপরে আমরা বললাম যে এর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। আমরা একটা মামলা দায়ের করলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে মামলা দায়ের